গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে ক্লাসে আমরা ফ্র্যাকশনাল সাবট্রাকশনগুলি নিয়ে আলোচনা করব। তো যারা ছোটরা আছো, যারা ফ্র্যাকশনাল সাবট্রাকশনগুলি করতে পারছো না বা করতে অসুবিধা হচ্ছে, তো তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো, দেখবে তোমাদের এই ফ্র্যাকশনাল সাবট্রাকশনের কোনো সমস্যাই থাকবে না। দেখো, এই ধরনের যখন তুমি কোনো সাবট্রাকশন করতে যাবে, ফার্স্ট দেখবে যে ডিনোমিনেটরগুলি কেমন আছে। যদি ডিনোমিনেটরগুলি সেম থাকে, অর্থাৎ ডিনোমিনেটর কাকে বলা হয়, যে উপরে যেটা থাকে তাকে বলা হয় নিউমেরেটর, আর নিচে যে থাকে তাকে বলা হয় ডিনোমিনেটর। যদি ডিনোমিনেটরগুলি সেম হয় তাহলে তোমাদের কাজ হবে টান দিয়ে, যেহেতু সেম সেম আছে তো সেম সেমে লিখে দিবে, 9 আছে 9 লিখে দিবে। তারপর উপরে কি আছে, 5 আছে, 5 লিখলে, মাইনাসে মাইনাস দিলে, উপরে 4 আছে, 4 লিখলে। ইকুয়াল টু টান দিয়ে নিচে 9 আছে 9 লিখলে, উপরে দেখো 5 মাইনাস 4 কত আসে, 1 হয়ে গেল। তবে তোমাদের বলে রাখি যে ফ্র্যাকশনাল সাবট্রাকশন হোক বা এডিশন হোক, যাই করো না কেন তোমরা, তার জন্য ফার্স্ট এলসিএম করতে হবে, ঠিক আছে? তো এলসিএম জিনিসটা কি বা কীভাবে করবো, এগুলি আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব। তো এগুলি এখন আমার কাজে লাগবে না এই কারণে, কেননা তার ডিনোমিনেটরগুলি সেম আছে। তার মানে হলো যদি ডিনোমিনেটরগুলি সেম থাকে তাহলে তার এলসিএম 1 যা থাকে তাই হয়। দেখো 11 আছে 11ই হলো, উপরে কি আছে 7 আছে 7 লিখলে, মাইনাস 6 ইকুয়াল টু নিচে হলো 11। দেখো উপরে 7 মাইনাস 6 কত হয়, 1। এগুলোর মধ্যে ফাইনাল আনসার। তো এই ধরনের আসলে তুমি দেখবে যে উপরে এবং নিচের যে নাম্বারগুলি আসে এগুলি কোনো সংখ্যাতে ডিভাইড করা যায় কিনা। যদি কোনো সংখ্যাতে ডিভাইড করা যায় তাহলে তোমরা ডিভাইড করে নেবে। তো এখানে যেহেতু ডিভাইড করা যাচ্ছে না, কারণ 1 এবং 11কে ডিভাইড করা যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে আমরা ডিভাইড করলাম না। দেখো নেক্সট, নিচে 13 আছে, তো 13 লিখলে, উপরে দেখো 4 আছে 4 লিখলে, মাইনাস 1 ইকুয়াল টু নিচে 13 এর 13, উপরে 4 মাইনাস 1 কত আসে, কি আসে, হয়ে গেল। নেক্সট নিচে 8 আছে 8 লিখলে, উপরে কি আছে দেখো তো 3 মাইনাস 2, তো মাইনাস করলে কি আসে দেখো তো, 3 মাইনাস 2 কত আসে, 1 আসে। তারপর 23 আছে নিচে, তাই 23 লিখে নিলাম। উপরে কি আছে 15, মাইনাস আছে 9 লিখলাম। ওই দেখো 23 আর 15 মাইনাস 9, তো 15 থেকে যদি মানে মাইনাস 9 করে দিই, তো 15 মাইনাস 6 আসে 9 করলে, তো 15 মাইনাস 9 ইকুয়াল টু 6। উপর হলো 6, নিচে হলো 23, এটি আমাদের ফাইনাল আনসার। পরবর্তী দেখো নিচে আছে 17 লিখলাম, উপর 8 আছে 8 লিখলে, মাইনাস 2 আছে মাইনাস 2 লিখলাম, ইকুয়াল টু নিচে 17 এখন দেখো উপরে 8 মাইনাস 2, তো 8 থেকে যদি আমরা 2কে বাদ দিয়ে দিই আসে কত, 6। তো দেখো এখানে যে আনসারগুলি এসছে এমন কোনো আনসার নেই যে আনসারটাকে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারি। যদি আমরা পারতাম তাহলে অবশ্যই আমরা ডিভাইড করতাম। তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ কোনো একটা অঙ্ক করার পর আমাদের আনসার আসলো এরকম, 18/20 আসলো একটা অঙ্ক করার পর। তো দেখো উপরে কি আছে, 18 আছে, নিচে 20 আছে। তো দেখো 2 দিয়ে কাটতে পারি, 2 9 কত হয় 18, আর নিচে কাটলে 2 10 20, তাহলে আমাদের আনসার কত আসলো 9/10। তো যদি এই ধরনের আসে এখানে করার পর তোমরা অবশ্যই কাটবে যদি কাটা যায়। আর যদি আমরা দেখা যায় কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল হয় না, ভাগ করা যাচ্ছে না, তাহলে যেটা এসছে সেটি আমাদের ফাইনাল আনসার হয়ে যাবে।